এইভাবে কি কখনো কাবাব ভেজে খেয়েছেন? এভাবে যদি কাবাব ভেজে খান তাহলে দেখবেন 8 থেকে 80 সবাই নিয়ে এটা নিয়ে করবে কাড়াকাড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে আপনাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যা হয়তো অনেকেই খান, আবার হয়তো কেউ খাননি। জানি না কেউ খেয়েছেন কিনা। তো আমার মনে হয় এই রেসিপিটা হয়তোবা অনেকেই জানে না, আবার হয়তো অনেকেই জানেন। তবে যারা জানেন না তাদের জন্য এই রেসিপিটা তৈরি করেছি। এটা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে যারা নতুন তারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ফলো দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আমরা কাবাবটা তৈরি করতে শুরু করি। এখানে আমি নিয়েছি 2টা কাঁচা কলা। শুনে হয়তো অবাক হবেন, কাঁচা কলা দিয়েও কাবাব তৈরি করা যায়, যেটা মাংসের স্বাদকেও হার মানাবে। আমি এখানে 2টা কাঁচা কলা নিয়েছি, এটা ভাতের মধ্যে সেদ্ধ করেছি। ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিলে কাবাবটা সবচেয়ে ভালো হয়। আর যদি আপনাদের সময় না থাকে কিংবা মনে না থাকে তাহলে আপনারা পানিতেই সেদ্ধ করে নেবেন। 4-5টা শুকনো মরিচ টেলে নিব, হালকা ভেজে নিব যেন একটু মচমচা হয়। তাই এটা চিলি ফ্লেক্স তৈরি করে নিব আমি। মরিচ ভাজা হয়ে গেছে, বেশি কালো করা যাবে না, তাহলে কাবাবের কালারও কালো হয়ে যাবে। 8-10টা গোলমরিচ নিয়েছি, হামানদিস্তাতে গুঁড়া করে নেব। এই হামানদিস্তাটা আমার আম্মা আমাকে দিয়েছিল, আম্মার ব্যবহার করা এটা। আম্মা বলছিল যে আম্মা আমি আর এটা ব্যবহার করতে পারি না, আমার বুকে ব্যথা হয়, তুই এটা নিয়ে যা। এটাতে হাত দিলেই আম্মার কথা মনে হয়। গুঁড়া করা হয়ে গেছে, এবার আমি কলাটা ভর্তা করতে আসব। মরিচগুলো নিলাম, লবণ নিলাম স্বাদ অনুযায়ী। আপনারা যদি ঝাল কম বেশি করতে চান তাহলে কমিয়ে বাড়িয়ে নেবেন। যদি বাচ্চাদের জন্য করেন তাহলে অবশ্যই ঝালটা কমিয়ে করবেন, তাহলে বাচ্চারা খেতে পারবে। আর বড়রা যখন খাবেন তখন ঝালটা একটু বেশি দিবেন, তাহলে মজাটা বেশি হবে। এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আমি এটা চিলি ফ্লেক্স করে নিলাম, বেশি গুঁড়া করে নিই। গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, সামান্য তেল দিব, সরিষার তেল। আর এই খাঁটি সরিষার তেলটা যদি আপনারা নিতে চান তাহলে আমার মণিমার কালেকশন পেজে যেয়ে অর্ডার করতে পারেন, কুরিয়ারের মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছে দেব। মণিমার কালেকশন পেজটা আপনারা ভিজিট করবেন, তাহলে এখানে অনেক কিছু পেয়ে যাবেন। পোশাক, বিছানার চাদর, বিভিন্ন ধরনের আচার, গরু মাংসের আচার সহ বিভিন্ন ধরনের আচার পাবেন। আমি এটাকে খুব ভালো করে ভর্তা করে নেব, এতটুকু দানা না থাকে। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝবেন যে কত সহজ এবং কত মজার। এটা বাইন্ডিংয়ের জন্য একটা ডিম দিব। আর ডিম দেওয়ার আগে আপনারা ঝাল লবণটা একটু টেস্ট করে নেবেন, নিয়ে তারপরে ডিম দিবেন। খুব ভালো করে এখন মিশিয়ে নিব। হ্যাঁ, এখানে একটা জিনিস অ্যাড করব, যেটা আপনাদের যদি বাসায় থাকে তাহলে দিবেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই। আমার আছে বাসায়, সেজন্য আমি দিয়ে দিলাম। দিলে ফ্লেভারটা খুব ভালো হয়, তাই 1/2 চা চামচ পরিমাণ আমি কাবাব মশলা দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন ভাজতে চলে যাব। আমার আগের দিন কাবাব ভাজার তেল ছিল, সেটার মধ্যে আমি ভেজে নিব। এখানে তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। কেন কম তেল দিবেন সেটা আমি লাস্টে বলে দিব। কাবাবগুলো সব দিয়ে দিলাম, আর দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়তে হবে না, একটু পরে নাড়তে হবে, তা নাহলে কাবাব ভেঙে যাবে। এই যে দেখেন, একটু পরে নাড়তেছে, উল্টে দিবেন একটু সাবধানে। ভাজতে হবে কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে, যেন ভেতর থেকে খুব ভালো ভাজা হয়। যে ভাজা প্রায় হয়ে আসছে আমার। লো ফ্লেমে ভাজলে ভিতর থেকে কুক হবে আর সুন্দর ফ্লাপি হবে। ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার সবগুলো তুলে নিব। বাকি যে কয়টা আছে ঠিক একইভাবে আমি ভেজে নেব।
অনেক বাচ্চারা দেখা যায় যে কাঁচা কলাটা খেতে চায় না। কাঁচা কলাতে পুষ্টিগুণ আয়রনে ভরা, সেজন্য কাঁচা কলাটা খাওয়া খুব জরুরি। এখনকার বাচ্চাদের বেশিরভাগ বাচ্চাদেরই অ্যানিমিয়ার সমস্যা হচ্ছে, রক্ত স্বল্পতার সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আপনারা এইভাবে যদি কলার কাবাবটা খাওয়ান, তাতে কিছুটা ঘাটতি পূরণ হবে। এটা বড়রাও খাবে, বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন। এটা একদম মাংসের কাবাবকেও হার মানাবে। এটা একবার তৈরি করে খেয়ে দেখুন। পরিবেশনের জন্য একটা প্লেটে নিব। দেখুন কি সুন্দর লাগছে দেখে তো কেউ বুঝবেই না যে এটা মাংসের কাবাব না, কলা দিয়ে কাবাব করা হয়েছে, কাঁচা কলা দিয়ে। তাও আবার আমার বাসায় একদিন ভর্তা করেছি, ভর্তাটা থেকে গেছিল। 60 টাকা হালি কলা, ভর্তাটা ফেলতে খুব মায়া লাগছিল। তখন মনে হলো যে কি করা যায়। ঠিক এইভাবে আমি যখন করে নিলাম, আমার বড় প্রথমে বুঝতে পারেনি যে এটা কাঁচা কলার কাবাব বা আনাজি কলার কাবাব। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। এখনকার বাচ্চারা বেশি ফাস্ট ফুডের প্রতি আগ্রহী হয়ে গেছে। এটা মাদেরই দোষ। মারা অলসতা করে বাচ্চাদের ফাস্ট ফুডের প্রতি আগ্রহী তৈরি করে। আর সেটা না করে মারা যদি এভাবে ঘরে তৈরি করে খাবার খাওয়ান, তাহলে বাচ্চারা ফাস্ট ফুডের প্রতি আগ্রহটা কমে যাবে। তারা সুস্থ থাকবে, সুস্থভাবে বেড়ে উঠতে পারবে। আর তাদের সুস্থভাবে বেড়ে উঠতে হলে পুষ্টিকর খাবারগুলো খুব জরুরি। তবে পুষ্টিগুণ শুধু যে মাছ মাংসের মধ্যেই আছে তা কিন্তু না। পড়ে থাকা কিছু শাক সবজির মধ্যেও প্রচুর পুষ্টিগুণ থাকে, যেগুলো আমরা বুঝেও আমরা খাই না। তবে আসুন আমরা সবাই এই পুষ্টিগুণ মেনে চলি, বাচ্চাদেরকে এইভাবে খাওয়াই, তাহলে দেখবেন বাচ্চারা সুস্থভাবে বেড়ে উঠতে পারবে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। এভাবে আগের দিন তৈরি করে রাখুন, পরের দিন সকালে বাচ্চাদের স্কুলের টিফিন বক্সের মধ্যে দিয়ে দিন। ওরা বুঝবেই না যে এটা কি খাচ্ছে। পরের দিন এসে আপনাকে আবার বলবে, আম্মু এটা আবার তৈরি করে দাও না। এতক্ষণ মণিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।